গেল সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাস্যোজ্জ্বল ছবিতে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ফলে সৌদির সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কের পালে আরো জোরালো হাওয়া লেগেছে। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক বহু আগে থেকেই। স্বাধীনতার পর দেশটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া প্রথম সারির দেশ সৌদি আরব। 1951 সালে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বন্ধুত্বপূর্ণ এক চুক্তি হয়, যা পরবর্তীতে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি হয়ে ওঠে। 1967 সাল থেকে পাক সেনারা সৌদি সেনাদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া শুরু করে, ফলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে ওঠে। 1979 সালে মসজিদুল হারামে জঙ্গি হামলার ঘটনায় সৌদি সেনাদের সঙ্গে অভিযানে অংশ নেয় পাক সেনারা। এছাড়াও করাচির যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যায় সবার আগে এগিয়ে আসে রিয়াদ। আর দুই দেশের মধ্যে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ বেশ শক্ত। দুই দেশের সাম্প্রতিক চুক্তি নিয়ে বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। বিশেষ করে এই চুক্তি ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, যে কোনো এক দেশের ওপর আক্রমণ মানেই উভয় দেশের ওপর আক্রমণ। প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে সৌদি আরব। আর এই নিয়েই দিল্লির শুরু হয়েছে মাথা ব্যথা। যদিও চুক্তিকে দীর্ঘদিনের বন্ধুত্বের একটি ঝলক হিসেবে আখ্যা দিয়েছেন সৌদির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রিয়াদের সঙ্গে দিল্লির সম্পর্ক নিঃসন্দেহে ভালো, কিন্তু পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি দিল্লির নিরাপত্তার উপর সরাসরি একটি হুমকি স্বরূপ। এটা রিয়াদের অজানা নয়। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অস্থিতিশীল একটি দেশকে নিরাপত্তা প্রদানকারীর আসনে বসানো ভালো কিছু বয়ে আনবে না বলেও মত ভারতীয় বিশ্লেষকদের। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভারত অযথাই উদ্বিগ্ন হচ্ছে। ভারতের জন্য প্রতিরক্ষা নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তার বিষয় না থাকলেও ভূ রাজনৈতিক দিক থেকে উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে পাকিস্তানের প্রভাব বাড়বে। এই চুক্তির ফলে ইসলামিক ন্যাটো জোটের ধারণাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়াবে তার সময় বলে দেবে, এবং এই সময়কেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছে দিল্লি। মুশরিফা নুজহাত, দেশ টিভি।